তো আমি ব্যাং দেখেই বুঝে পেরেছি আপনাদের দেখলেন আপনারা সকলেই যে ঢুকে যাচ্ছে, তোরা অনেক আতঙ্কে আছে, ছোট ছোট শিশু বাচ্চা আছে, তাদেরকে যদি বাইট করে দেয় সেই ভয়ে ওনারা আমার নাম্বারটা পেয়েছে। তো পাওয়ার পরে আমাকে ফোন করছে, আমি সেই জায়গায় যথারীতি এসেছি সাপটাকে উদ্ধার করার জন্য। তো কি ধরনের বিষধর সাপ আমি দেখিনি, কিংবা ওনারাও সেই সাপের ছবি আমাকে পাঠাতে পারেনি। তো আমি সেই জায়গাটায় খুঁড়ে এবং মেঝেতে খুঁড়ে আমি সাপটা বের করার চেষ্টা করব। পেতেও পারি, নাও পেতে পারি। আর যারা আমার ভিডিওটা দেখছেন দূর দূর থেকে অনেকেই আমাকে ফোন করছেন, তাদের অশেষ ধন্যবাদ। যারা ভিডিওটা দেখে শেয়ার করছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ। সাপ ধরার পরে ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই শেয়ার করবেন, তাহলে লোকে সচেতন হবে সাপ বাইট করার পরে কি হয় এবং কি করতে হবে। তো গতকালকে আমি একটা খবর পেলাম যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে শিলিগুড়িতে একটা বোন মারা গেছে সাপের বাইটে। তিনি ভিডিও বাড়িতে দেখছিলেন, মোবাইল কিংবা টিভি দেখছিলেন, তো বিছানার মধ্যে কামড় দিয়েছে। তারপরে চিৎকারচুটকি করার পরে লোকজন ডেকে নিয়ে এসে সেই মহিলা কিংবা বোনটাকে জায়গায় জায়গায় বেঁধে দিয়েছে। সেই ক্ষেত্রে অনেক টাইম নষ্ট করেছে, তারপরে হাসপাতালে গিয়েছে, তো মারা গেছে। তো আমার উদ্দেশ্য একটাই, সাপ ধরার পরে যেগুলো আমরা সচেতন করি সেই কথাগুলো যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই সেই ব্যক্তিটা সাপের বাইটের থেকে বেঁচে যাবে। অনেকেই আপনারা ভুল করছেন, আমি এত পরিশ্রম করছি যাতে আমার ভারতবর্ষের কোনো ব্যক্তি জানি সাপের কামড়ে না মারা যায়, তার জন্যই আমি এই কাজটা বেছে নিয়েছি। আর আপনাদের সাথেই আমি এই কাজটা করি। আপনারা যখনই আমাকে ফোন করবেন, যত রাত্রেই ফোন করবেন, আমি আপনার বাড়ি অবশ্যই যাব, সেটা বিষধর সাপ হলে। আর রিকোয়েস্ট করবো সকলকেই যে আপনারা রাতের বেলা যখন ভিডিওটা দেখবেন কিংবা কোনো সাপ দেখতে পাচ্ছেন বাড়িতে ঘোরাফেরা করছে কিংবা দেখতে পেয়েছেন, সেটাকে অবশ্যই ভিডিও করে কিংবা ছবি করে আমাকে পাঠাবেন। যদি রাতের বেলা বিষধর সাপ হয় আমি আপনার বাড়িতে অবশ্যই আসবো। যত রাত্রেই আমাকে ফোন করবেন, রাত্রে 2টা বাজুক, 3টা বাজুক, 1টা বাজুক, আমি আপনার বাড়িতে হাজির হবো আপনার বিপদটাকে উদ্ধার করার জন্য। যারা যারা এখন ভিডিওটা দেখছেন আমার সঙ্গে থাকুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আমার সঙ্গে থাকুন। চলুন আগে সাপটাকে বের করি। এখন দেখলে কি মাথা এই জায়গাটা এখানে রাতের বেলা দেখেছে, আবার দিনের বেলাও দেখতে পেয়েছে। তো এখানে আহার করছে সাপটা। তো একটা ব্যাংকে হয়তো ধরেছে, তাকে বাইট করে দিয়েছে, তো ব্যাংকটা এখানে মারা গেছে। আমার যতদূর ধারণা এটা বিষধর সাপ, আর যদি নির্বিষ সাপ হয় তাহলে সেটা ডারাস সাপ হতে পারে, তো এখানে থাকতে পারে। তো ওনারা বলছে এখানেই আছে। তো এটাকে খুঁড়ে বের করতে হবে। পিছনে যাবার মতন কোন রাস্তা আছে? না না, খাল নেই। একে খুঁড়ে বের করতে গেলে পিছনে যেতে হবে। হ্যাঁ, তো আগে পিছনে না, এখানে যদি খুঁড়িও ভিতরে ঢুকতেই থাকবে। তো আমি এখান থেকে আগে পিছনটা দেখবো, সেই পজিশন থেকে তারপরে খুঁড়ার চেষ্টা করব। তো ওনাদের এখানে সাপটা বের করার চেষ্টা করছি। তো দেখি এখানে ব্যাংকটা মারা গেছে যখন ধারণা। এই ব্যাংকটাকে বাইট করেছে, বেশ বড় সড়ো ব্যাং। একে খেতে পারেনি, তার জন্য মারা গেছে। তো আমি এটা যদি নির্বিষ সাপ একে ধরতো তাহলে সাপটা মারা যেত না। কারণ যে কোনো বিষধর সাপ যখনই কোনো আহার করতে যায় তাকে বাইট করে
প্যারালাইসিস করার পরে তারপরে সেই ব্যক্তিটাকে ধরে দুর্বল হয়ে যায়, তখন সেই সাপটাকে ও খেয়ে নেয়, সাপটা তখন খেয়ে নেয় জীবটাকে। তো তার জন্যই মারা গেছে। আমি আগে পিছনে যাই। হ্যাঁ দাও। এই যে দেওয়ালের ভেতর দিয়ে গর্ত। রাখো। দেওয়ালে ছুটতে শেষ। কঠিন ব্যাপার। ওই খাটা দিবি নাকি? এই যে ওকে বাথরুমে পাইতে ওই শার্টটা পাতিস না রঞ্জন, হয়তো দেখা গেল শার্টটার নাম তাহলে ঢুকে যাবে। ঘরেতে যাও। ওই শার্টটা যদি নরম থাকে তাহলে ঢুকে যাবে পাতিলে। কাঠগুলো টানো, জঙ্গলগুলো টানো তো। এই জঙ্গলগুলো এখানে ঠুস না বাবু বলি, তোর মেয়ে চারা মারা আছে বাবু, ঠুস না সরাই দে। আর এমনি শোন, এমনি মাথার কাছে গরম দাঁড়া, থাক দাঁড়া ছাড়িস নাকি, দাঁড়া আচ্ছা তুই এদিকে আয়। তো আপনারা দেখলেন আমি ওই মোড়া ঘোরার পরে আমি গর্তের মুখটা দেখতে পেলাম। প্রথমে এই বাড়িতে খুললাম, খোলার পরে লাইনটা দেখতে পেলাম, আবার সাপটা ব্যাক করে আবার এই দিকে লাইনে ঢুকেছে আর এক বাড়িতে। তো পিছন দিক থেকে এসে আমি আবার খুললাম। তো এটা হচ্ছে গোকরা সাপ, যেটাকে আমরা গোমা সাপ কিংবা ইন্ডিয়ান স্পেকটিক্যাল সাপ বলি, কেউ একে খরিশ গোমা বলে, কেউ মেটে গোমা বলে, এক একজন এক এক নামে একে চেনে, কেউ নাগ বলে, নাগিন বলে, ভ্যারাইটিস নামে চেনে। তো একে ইংলিশে আপনার নাজা বলা হয়। তো পুরো ফেটে গেছে। তো আপনাদের দেখলেন আপনারা সকলেই যে কোনো বিষধর সাপ কোনো আহার যখনই করতে যায় তাকে বাইট করার পরে সেই জিনিসটাকে দুর্বল করে দেয়। এর আগেও বললাম। তো আমি ব্যাঙ দেখেই বুঝে পেরেছি যে ব্যাঙটাকে বাইট করে দিয়ে মেরে দিয়েছে, তখনই বুঝে গেছি এটা কোনো বিষধর সাপ হবে। সেই জন্য আমি পরে খুললাম। তো আগে আমি একে বের করি, আপনারা একটু সাইড দিবেন আমাকে। সাইড দাও। ওখানে রেখে কাছে শেয়ার করছি। তো সেই কথাগুলো যদি আপনাদের মনে থাকে তাহলে যে কোনো ব্যক্তি সাপের বাইটের থেকে বেঁচে যাবে, সেটা ছোট শিশুই হোক আর বৃদ্ধ লোকই হোক। আমি যেগুলো কথা বলে যাব আপনারা সেগুলো যদি মেনে চলেন কিংবা সেগুলো যদি বুঝতে পারেন কাউকে সাপে বাইট করেছে, তখন সিমটমের দ্বারাই বুঝতে পারবেন যেটা উপসর্গ হয়। সেটা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা চট করে ধরে ফেলতে পারবেন যে একে সাপে কামড়িয়েছে। কাজের মাধ্যমে কোন সময় কামড় দিয়েছে কিংবা আপনি ঘুমিয়ে আছেন সেই সময় হয়তো কামড় দিয়েছে, টের পাননি, তাহলে সাপ কামড় দেওয়ার পরে যেগুলো সিমটম কিংবা উপসর্গ শরীরের মধ্যে ভেসে ওঠে সেগুলো আপনারা জানতে পারবেন। আমি যদি মনে বলতে পারি তাহলে আপনি যখন মনে পড়বে তখন আপনি বুঝে যাবেন যে
ওই ভদ্রলোক এখানে সাপ ধরতে এসেছিল, সাপ কামড় দিলে এই যে সিমটম গুলো সেগুলো মনে পড়ে যাবে, তাহলে এটাকে সাপেই কোনো বাইট করেছে। সেটা শুনে নিন কি কি। আগে সাপে বাইট করলে অনেকেই দেখবেন, হ্যাঁ অনেকেই দেখবেন গ্রামবাসীরা সেই জায়গাটাকে বেঁধে দেয় কিংবা চিড়ে দেয়, বুঝতে পারলেন? ভয় নেই, ভয় নেই। আপনারা অনেকেই জানেন গ্রামের লোক যে সাপ বাইট করার সঙ্গে সঙ্গে অনেকে বেঁধে দেয়, তো বান্ধা যাবে না, চেরা যাবে না, মুখ দিয়ে বিষ তোলা যাবে না, এবং চিমটি দেওয়া যাবে না। তারপরে অনেকে ওঝাগুনির কাছে যায়, সেটাও যাওয়া যাবে না। এই কাজগুলো করবেন না। কারো কথাতে জল খাবেন না, কারো কথাতে লঙ্কা লবণ তিতা পাতা এগুলো মুখে দেবেন না, বুঝতে পারলেন? এগুলো করা যাবে না। যদি সাপে বাইট করে এগুলো যদি করেন তাহলে আপনার টাইম লস হয়ে যাবে। আর সাপ বাইট করার পর থেকে যেই টাইমটা থাকে প্রতিটা সেকেন্ড আপনার মূল্যবান সেকেন্ড, বুঝতে পারলেন? দেরি হয়ে যায়। তার কারণ কাউকে হয়তো সাপে বাইট করেছে, কি বাইট করলো আমি আগে খুঁজে বেড়াই, মানে খুঁজতে যাই, খুঁজতে গিয়ে দেখবেন অনেকটা টাইম চলে যায় খোঁজার পরে। তো আপনার 20 মিনিট নষ্ট হলো, সাপ দেখতে পেলেন কিংবা দেখতে পেলেন না। যা আমার তো দেখতে পেলেন, তা আমার তো গ্রামবাসীকে চিৎকার করে জানালেন আমাকে সাপে কামড় দিয়েছে। তখনই দেখবেন গ্রামবাসীরা দুনিয়ার চারিদিক দিয়ে লোক আসবে, এক একজন এক এক রকম কথা বলবে, তাতে আপনার কানে আসবে। যখনই কানে আসবে আপনার হার্টবিট বেড়ে যাবে, আতঙ্ক বেড়ে যাবে ভিতরে একটা, আমি বুঝি আর বাঁচবো না। তখন কতগুলো সময় চলে যাবে, কেউ বলবে বেঁধে দে, মাথায় বিষ উঠে যাবে, এই সব কথা বলে। তো মাথায় বিষ ওঠে না, হার্টে যায়, হার্টে মানুষের শরীরের রক্তের সঙ্গে মিশে গিয়ে তখন হার্টে যায়। হার্টে যখনই যাবে আপনার হার্টটা ব্লক করে দেবে। ওই জন্য বলছি, কালকেই একজন মারা গেছে, এক দিদি সাপে বাইট করার পরে চিৎকার চিৎকি করতে গ্রামবাসীকে ডেকেছে, 3-4 জায়গায় বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে তারপরে হাসপাতালে নিয়ে গেছে। তো আমি এত পরিশ্রম করছি আপনাদের জন্যই, যে সাপের বাইটে জানি কেউ না মারা যায়। সময় থাকতে কেন মারা যাবে? এবার শুনে নিন, ছোট থেকে বড় অবধি তাদের কখন কোন টাইমের মধ্যে হাসপাতালে প্রবেশ করতে হবে। যারা ছোট শিশু তাদেরকে প্রবেশ করতে হবে 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে। যাদের 27 বছর অবধি বয়স তাদেরকে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে ঢুকতেই হবে। আর যাদের পূর্ণবয়স্ক 30-এর ঊর্ধ্বে বয়স তাদেরকে 90 মিনিটের মধ্যে হাসপাতালে অবশ্যই ঢুকতে হবে। তাহলে 1000 বার সাপ কামড় দিলে সেই ব্যক্তি চট করে মারা যাবে না, টাইম টু টাইম যদি হাসপাতালে যান। তো আমি আপনারা আরো অনেক কথা আছে আমার ভিডিওর মধ্যে, আরো অনেক ভিডিও ছেড়েছি, সেগুলো আপনারা ফলো করবেন। ফলো করার পরে সেই ভিডিওটা মানুষকে শেয়ার করবেন, তাহলে মানুষ জেনে যাবে। তা আমি আগে একে ভিতরে ঢুকে নেই, তারপরে আমি অনেক কিছু বলবো আরো সাপের সম্পর্কে। যেতে পারবে না, আর যেতে পারবে ছাড়া কমপ্লিট। এইসবটা এবছরে বাচ্চা দিয়েছে মিনিমাম 25 পিস, 22 থেকে 25 পিস ডিম দিয়েছে, বুঝতে পারলেন এই বছরে। আচ্ছা, এটা কি মানে বাইরে থেকে আসছে? না না, যে কোনো সাপ আপনার পাড়াতে যদি একটা সাপ দেখতে পান তাহলে আপনি ভাবে নেবেন যে আমার বাড়ির পাড়ার মধ্যে 400 মিটারের মধ্যে কমসে কম 12,000-এর উপরে সাপ থাকে। 400 মিটার, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এরা ওইটুক জায়গার মধ্যেই ঘোরাফেরা করে, এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে সে বাড়ি, এই সব যাওয়া আসা করে। যে বাড়িতে খাবার পায় খেয়ে নিল, একটা গর্ত পেলো কিংবা লুকোনোর জায়গা পেলো, সেই জায়গাটায় লুকিয়ে থাকলো। হ্যাঁ, আবার খাবারটা যখন হজম হয় 15-20 দিন বা 25 দিনের মাথায় আবার বের হবে সাপটা। এবং আপনারা যেহেতু গ্রামের বাড়ি, আপনাদের হাঁস মুরগির ক্ষোভ আছে, তারা যাদের বাড়িতে হাঁস মুরগি পোষেন তারা অবশ্যই হাঁস মুরগির ক্ষোভ রাতের বেলা করে ফলো করবেন, দেখতে পাবেন আপনার ঘরে সাপ ঢুকে গেছে এই মুরগির খোপে, ডিম খাওয়ার জন্য কিংবা বাচ্চা খাওয়ার জন্য। ঠিক ঠিক।
আরেকটা হলে দেখতে পাবো যে ঘুরেছে তো ভিতরে ফোপাছে মানে বার হতে দিচ্ছে না তো মানে ফোপাই যাচ্ছে আমি বলছি বার হতে দিচ্ছে বার হয়ে যাবে বার হতে দিচ্ছে না যখন আসবে না ব্যায়াম করলে বার হয়ে যাবে আমি বিশ্বাসই করছিলাম না পরে আবার আমি যখন দেখি তখন তো আমি নিজে থেকে দেখে ঝাঁপ দিতে গেছিলাম তো তখন দেখতে পেলাম তো আপনারা দেখলেন আমি কিভাবে সাপটাকে উদ্ধার করলাম। এই গ্রামের অনেক ছোট ছোট ভাই বোন দেখলেন। তো রিকোয়েস্ট করব আমার দেখা দেখি সাপ উদ্ধার করতে যাবেন না, কারণ কারো উপকার করতে যাবেন দেখবেন যে আপনার হঠাৎ করে একটা বিপদ হতেই পারে, তখন সেই বাড়ির লোকটাই হয়তো ফেসে গেল, কেন আমার ছেলেকে ডেকে নিয়ে আসেন সাপ বের করার জন্য। তো আমি রিকোয়েস্ট করব কারো বাড়িতে সাপ ঢুকুক আর যে কোনো হিংস্র জন্তু ঢুকুক, প্রবেশ করেছে গোডাউনে আর তো কারখানায়, তো আপনারা সকলেই চেষ্টা করবেন ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করার চেষ্টা করবেন, না হলে থানাতে ফোন করবেন, না হলে ফায়ার ব্রিগেড অফিসে ফোন করবেন, না হলে বালুরঘাট মিউনিসিপ্যালিটি অফিস আমি যেই জায়গাটায় থাকি সেই মিউনিসিপ্যালিটিতে ফোন করবেন। আবার অন্য অন্য জায়গায় যাদের এইসব অফিস কিংবা মিউনিসিপ্যালিটি অফিস জেলা পরিষদ অফিস আছে তারাও ওইসব জায়গাতেই ফোন করবেন, কারণ আপনার বাড়ি থেকে যদি কোনো প্রশাসনের তরফ থেকে লোক আসে সেই ব্যক্তিটার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটার দায়িত্ব থাকবে প্রশাসনের। তো আপনারা আইন হাতে নেবেন না, আমি বলবো আমাকেও আপনারা ফোন করবেন না, সবার প্রথমে বন দপ্তরে ফোন করবেন, তারপরে ফায়ার ব্রিগেড অফিসে ফোন করবেন কিংবা থানাতে ফোন করবেন, তাহলে যথারীতি আপনার বাড়িতে সঠিক একটা লোক আসবে, সেই ব্যক্তি হয়তো অনুমতি আছে তার জন্যই তাকে সাপ ধরার জন্য পাঠিয়েছে, অন্যটা অন্য কাউকে আপনি ডেকে নেবেন, একটা হিতে বিপরীত হয়ে গেলে আপনারা ফেসে যেতে পারেন। ওই জন্যই বললাম আপনারা সাবধানে থাকবেন। রাতের বেলা ঘুমানোর সময় আলমারির নিচে, শোকেসের নিচে, ফ্রিজের নিচে, সোফার নিচে, চৌকির পায়ার মধ্যে, চৌকির সাইডে, বালিশের কভারে, এইসব জায়গার মধ্যে সাপ রাতের বেলা এসে ডেরা দেয়। এবং রান্নাঘরের আনাচে কোনাচে, বাথরুম করতে যাবেন সেইখানে আনাচে কোনাচে কোনো জঙ্গল কিংবা ভাঙা চূড়া ফেলে রেখেছেন সেই সব জায়গায় টস মারে রাতের বেলা দেখবেন। আর যে কোনো বাইট করুক, যা কিছু করুক, খুঁজতে যাবেন না, টাইম টু টাইম হাসপাতালে যাবেন, দেখবেন সেই ব্যক্তিটা বেঁচে যাবে। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।